সরমনার পিসাবের ভিতর তিনটা গুণ আছে, যে তিনটা গুণ আমার নবীর মধ্যেও ছিল। আবার ভাইবেন না হে নবী হয়ে গেছে উল্টা পাল্টা মিডিয়ার গোষ্ঠী, কারণ আমি কিন্তু সরমনের মুরিদ না। আপনি ভাইবেন না সরমনের দালালি করতেছি না, আমি সরমনের মুরিদ না। কবে চেয়ারম্যান আমার জানের চাইতে বেশি ভালোবাসে, কারণ হক তরিকা, কোনো সন্দেহ নাই, একবারে ডাইরেক্ট হক, 99% না, হক তরিকা। আলহামদুলিল্লাহ বলেন। সরমনের ভিতর তিনটা গুণ আছে। কয়টা? জোরে কোন। সরমনের মুরিদরা যখন কি খুশি হইব। নবীর মধ্যে তিনটা গুণ ছিল। এক নম্বরে নবীর মধ্যে গুণ ছিল, আমার নবীর রাজপথের লড়াকু সৈনিক ছিল। নবী শুধু খানকার ভিতরে বইয়া দাওয়াতে তাবলীগের কাজ করে নাই। সরমনা এলারা খানকার মধ্যে বইয়া পুনুর পুনুর তসবিহ পড়ে না। শেখ হাসিনা এই যে শরীফ উল্লে শরীফ বানাইছে না, শরীফ প্রথম আন্দোলন করলে এরাই করছে। আর কোন সান্দোদর সাহস হয় না। আমার শাশুড়ি শেখ হাসিনা শরীফ ফুল থেকে শরীফা বানানোর চিন্তা ভাবনা করছিল, হে জানেও না। এই এজেন্টরা যারা কাজ করছিল যে পুরুষ ইচ্ছা করলে আমি আজ থেকে আর পুরুষ নাই, আমি হিজলা। আল্লাহ আস্তে কথা কইলে ওরা বাইতে যাওয়ার আগে যায় দেখবার বউটা নাই, গেছে কারা কি। একদিন বেটা আসলো ডান্ডা কুলুকালা, এখন আর ওটা নাই। এটা চেষ্টা করছিল কিন্তু পারে নাই। কথা না কেন? বাংলাদেশে সম্ভব না, এটা বাংলাদেশে কোনোদিনও সম্ভব না। কারণ বাংলাদেশ কারো বাপ দাদার একত সম্পত্তি নয়। বাংলাদেশ 30 লক্ষ শহীদ। শরীফা বয়, শরীফা কারাইছে অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে না আমিন। এই মুসলমানের পোলা, কথা ভালো করে কবেন। বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আসছি সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার বগলে কত জোর আছে। সরমনা পিসাব শুধু খানকার পিন না, সে রাজপথের লড়াকু সৈনিক, যে গুন্ডা আমার নবীর মধ্যে ছিল। দুই নম্বর হলো হারাম কোন জিনিস, বেদাতি কোন জিনিস নবীদের পছন্দ না, এটা সরমনার ভিতরেও নাই। কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল বলছেন নতুনত্ব, মহিলা নিয়ে কুকুম কুকুম আছে না, আছে না, সরমনিতে পাবেন না। সরমনের ওয়াজের সময় দেখবেন একজন মহিলা তার ওয়াজে পাবেন না, যদিও থায় 13 মাইল দূরে থায়। তো এই একটা ভালো গুণ না, এজন্য আমি সরমনের পছন্দ করি। 2 3 নাম্বার, মওলাকে পাইবার জন্য বক্তা শ্রোতারে কান্দাইতে হলে মওলায় কান্দাবে, বক্তারও কান্দতে হবে। আল্লাহ ভীতি যার অন্তরে নাই, ওই বক্তার চোখ দিয়ে পানি পড়বে না। আরে ভাই, মমতাজের গান শুনেও তো অনেকে কান্দে, কতক্ষণ না কেন? শাহ আলম সরকারের গান শুনে দেখে এক বুড়ায় কান্দাছে। ওই কান্দা আল্লাহর ভয় কান্দা না, বলো অন্য জগতের কান্দা। কিন্তু সরমনার ভিতরে যে কান্নাটা বের হয়, এটা মওলার ভয়ে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মওলার ভয়ে যেই পানিটা বের হয়, এটা হলো জান্নাতে যাওয়ার, জান্নাতের টিকিট পাওয়ার, জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার একটা মেডিসিন। এটা সরমনের তরিকার মধ্যে আছে, পিসাবের মধ্যেও আছে, মুরিদের মধ্যেও কিছু আছে। কথা জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এই জন্যই দেখবেন সরমনের মুরিদ গুলা ওয়াজের মাঠে জাহান্নামের বয়ান শুনলে লাভ হয় বেশি।
আর জাহান্নামের ভয় যারা কান্দে, যারা লাফায়, ও আম্মা মান খাফ, আমি কই না, কোরআনে কইছে, এটা কোনো পীর সাহেবের কথা না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি নফসের ভয়ে, জাহান্নামের ভয়ে, জাহান্নামে যাওয়ার ভয়ে যে ব্যক্তি কানবে, চিল্লাবে, আমি মাওলা তারে জান্নাতুল মাওয়া, দুনিয়ার থেকে দলিল, পরসা, নামজারি এবং খতিয়ান, হোল্ডিং নাম্বার, কোন জান্নাতে তুই থাকবি, এই জান্নাতের নামও আল্লাহ কি কয় কোরআনে শুনেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো 8টা, তার ভিতরে একটা জান্নাতের নাম মাওয়া, ওই জান্নাতুল মাওয়া তোরে আমি দলিল করে দিলাম। আমি কই নাই, আল্লাহ কইছে। এইবার লাইটটা মারে কেডা? তুমি পুলিশের দায়িত্ব নিয়েছেন, ট্রাফিকের মেয়া। এই শুধু একটা কথা বলতে হবে, এই দুনিয়া কি থাকতে পারবো? থাকার সিস্টেম আছে? কেউ রাখতে পারবে? এবাজান রাখার কোনো সিস্টেম নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই, ঠিক না বে ঠিক? ফেরাউন কি কম চেষ্টা করছে? হ্যাঁ, খালি চেষ্টাই না, ফেরাউন মাঝে মাঝে টেস্ট করতো, টেস্ট উইথ মেট খেস খেলতো, এইভাবে খেলতো। ফেরাউন মাঝে মাঝে ডাইকা মন্ত্রী পরিষদ বলতো, এই আমার দুশ্মন টুশ্মন আসেনি। কি কোন খোদা, আপনার আবার দুশ্মন আয় করতে? আপনি তো অল ইন অল, আপনি তো বড় খোদা। আর নাউজুবিল্লাহ বোর খেতার মধ্যে যে কইল এখানে কবা কে? কিছু কিছু নেতারে পাম দিয়া ভুলাইয়া নাস্তিক রাহে তার কর্মীরা, কথা কন না কে? মানে প্রধানমন্ত্রী কোন আইন পাস করতে হইলে বাবা সব মন্ত্রী পরিষদ দায়ীকে করণ লাগে। এটা করবো কি করবো না, আবার 10 বছর পরে ক্ষমতা চলে গেলে আবার দুদকের মামলা আমি খাবো কিনা? আল্লাহ ও মালিক, তুমি যদি কিছু কইরাও ফেলাও আল্লাহ, তোমার জিগাবার মতো কেউ নাই। এই যে সিদ্ধিরগঞ্জ এই মাছ বাজারে যে সমস্ত বাইরে এত কষ্ট করে মাহফিলটা দিছে, মাফ করে দাও না, দাও দাও দাও, মাফ করে দাও। যারা আমার সামনে বসে আছে সবাইরে মাফ করে দাও। মহিলা প্যান্ডেল আমার মায়েরা যারা আছে তাকেও মাফ করে দাও। আল্লাহ তুমি খালি হাতে ফিরাই দিও না। তোমার দিয়ে লাভটা কি বলো? তুমি তো আদর করে আমাকে বানাইছো, তুমি কত আদর করে বানাইছো না? এই যে যারা কান্দে, এরা মানুষকে দেখাবার জন্য কান্দে না, এরা তোমার একমাত্র ভালোবাসার লাগে কাঁদছে। আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, কয়টা বন্ধু চলবো? হ্যাঁ, সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? সত্য কথা কোন? সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। আমি কইছি কে কে থাকবেন না? হ্যাঁ কয় না, রাত থাকবে। আমিও জানি আপনিও থাকবেন না, আমিও থাকবো না।